সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউআই এর আসন্ন অভিষেকে অনুষ্ঠানের সফল করার লক্ষ্যে দুবাইয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসীদের চলমান ভিসা জটিলতা নিরসনে বাংলাদেশ সরকারকে পক্ষ থেকে কার্যকর কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির জোর দাবি জানান বিশিষ্টজনেরা। আমিরাত থেকে মোহাম্মদ ইরফানুল ইসলামের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং আমিরাতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি মধ্যকার পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যেই দুবাইয়ের বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই এর উদ্যোগে বসেছিল বিশিষ্টজনদের এই মিলন মেলা। বাংলাদেশ কনসুলেট, যেটা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিনিধি, সেই প্রতিষ্ঠান থেকে আমাদেরকে নগ্নভাবে হস্তক্ষেপ করে আমাদের মতো অনেককেই বাদ দেওয়া হয়েছে। কনসুলেট হচ্ছে সেবার জায়গা, কিন্তু কনসুলেট হচ্ছে প্রবাসীদের কাছে আতঙ্কের জায়গা। বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই এর সিনিয়র সহসভাপতি মুর্শেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহিনের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল প্রবাসী পারস্পরিক ঐক্য এবং স্থানীয় আইন কানুনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এ সময় বক্তারা বলেন, প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমিরাতে প্রচলিত আইন কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। তা আমরা চাই সবাই মিলে, যেমন সাংবাদিক একটি প্ল্যাটফর্মে থাকুক, কমিউনিটি একটা প্ল্যাটফর্মে থাকুক, সবাই মিলে থাকুক। আমরা একসময় ছিলাম মানে কোলঠাসা হয়ে গেছি, আমরা একটা কর্নার হয়ে গেছি। এইটা কিন্তু ঠিক না। এই যে আমাদের কাজ প্রেস ক্লাবের, আপনাদের যে সাংবাদিক যারা আছেন, এটাকে তুলে ধরেন। প্রবাসে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখতে এবং যে কোনো জাতীয় সংকটের দল মত কিংবা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আয়োজকরা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।